প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। আওয়ামী লীগের ভয়াবহ দানবীয় আকার যখন ধারণ করেছে, তখন আজকের অনেক বড় বড় বিপ্লবী যাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন নুরুল হক নুররা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছিল, সেই তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে না পেরে নুরুল হক নুরকে অনেক রকম ট্যাগ দিয়েছে। কিন্তু সেই ছেলেটি ক্যাম্পাসের বাইরে হাসিনাকে স্বৈরাচার বলতে বলতে জুলাই গণঅভ্যুত্থানে আমার এখনো কানে বাজে, তিনি সেই নির্মমভাবে আহত অবস্থায় বলেছেন 90% পড়ে গিয়েছে, আর একটা ধাক্কা দিতে হবে। সুতরাং সেই নায়করা এখানে উপস্থিত রয়েছেন। আর একজন জনাব ইশরাক হোসেন, যখন অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি যারা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে একটু নিরাপদে রাখার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য হাসিনার বিরুদ্ধে কুসুম কথা বলে, তখন একজন কর্মী ডাক দিয়ে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাচ্ছে। ইশরাক হোসেন ছবল দিয়ে তাদের কাছ থেকে নিয়ে এসেছিল। এখন বাংলাদেশের তরুণরা প্রেরণা পেয়েছেন, সেই প্রেরণার নায়করা আজকে মঞ্চে রয়েছেন। তাদেরকে আজকে ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি ধন্যবাদ জানাতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। উপস্থিত যারা জুলাই গণঅভ্যুত্থানের যারা আছেন, বক্তব্য রাখবেন এই দুজন মাননীয় প্রতিমন্ত্রী। আমি শুধু একটি প্রসঙ্গে কথা বলে শেষ করতে চাই। জুলাই কিন্তু হঠাৎ করে চলে আসে না। আমরা সেই 2008 সেই অপশক্তি ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যে অপশক্তি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে গণমানুষের সরকারকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যেই অপশক্তি এখন পর্যন্ত বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, সেই জামাতের প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে ছাড় দিতে প্রস্তুত রয়েছি এবং ছাড় দিয়ে যাচ্ছি, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আমরা নজরুলের ভাষায় বলতে চাই, আমরা চলিব পেছনে ফেলি পশ্চাৎ অতীত। আমরা আমাদের বুকে রয়েছে নতুন স্বপ্ন, আগামী দিনের নতুন গীত। সেই আশায় বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার জন্য তারেক রহমানের যে প্রত্যয়, সেই প্রত্যয়ে বিগত দিনের যারা রাস্তায় ছিল, নুরুল হক নূর সহ সমমনা যারা আছেন, বাংলাদেশপন্থী যারা আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি উন্নত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের দিকে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। সেই কাফেলায় যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মা বাবা এবং যারা আহত জুলাই যোদ্ধা, সবাই আমরা বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবো, সে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। এবং